দেখো ও উজ্জ্বল দা বাইক কি এখন করাবে নাকি? আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম? ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখার। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ারার্কি অনুসারে, তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো। দিল্লিতে গিয়ে কান ধরে উদ্বোস করাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। প্রধানমন্ত্রী সফরের শেষ ভাগে বিতর্ক। ভিভিআইপি জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারের কনভয়। হেঁটে ঢুকলেন কেন্দ্রীয় মন্ত্রী। আরেকদিকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয় ছাড়। একই যাত্রার পৃথক ফল। পুলিশ অনেকটা দূরেই গাড়ি আটকে দেয় প্রোটোকলের রাশিরাতে। একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি নাকি ভেতরে নিয়ে যাওয়া যাবে না, অথচ কিছুক্ষণ বাদেই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভেতরে প্রবেশ করেন তখন তাকে ওই একই পুলিশ কোনো প্রোটোকল না দেখেই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দেয়। আগে থেকে জানতাম এটাই হবে। আইন বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাকে দিয়েছে। সেই আইন ইমপ্লিমেন্ট সঠিকভাবে হচ্ছে কি না, সংবিধান বিরোধী কিনা, সেটা দেখার অধিকার সুপ্রিম কোর্টের আছে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোদিনও বলতে পারেন না যে লোকসভা এই আইন বানাতে পারে, এই আইন বানাতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তা আমাদের সংবিধানের এখতিয়ার বিরোধী না হচ্ছে। যেহেতু এই আইন সংবিধানের এখতিয়ারের মধ্যেই হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে কি এরকম দুই গালে থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে। তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কংগ্রাচুলেশনস তৃণমূল কংগ্রেসকে, যে তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরবে। আজকে দিল্লিতে গিয়ে হাজিরা দিয়েছেন বেটিং অ্যাপসে। দেখুন, আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলে দেন। অনেক সময় এরকম হয় যে ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতে পারে, অনেকে ফেসে যায়। আমার জানা নেই বিষয়টি, এই বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে আর উনি বলতে পারেন। উনি বেটিং সংস্থার হয়ে বা বেটিং অ্যাপের হয়ে কী করেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন না কী করেছেন, সে তো উনিই বলতে পারেন। দেখুন, পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি ধুঁকছে, অবস্থা খুব খারাপ। 100টা সিনেমা যদি আগে তৈরি হতো, এই মুহূর্তে 40-50টা সিনেমা তৈরি হচ্ছে, এখন সিনেমা তৈরি হচ্ছে। পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে অরূপ আর স্বরূপ, মধু কৈটব, এই মধু কৈটব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগালফ করে নিয়েছে, গিলে ফেলে। মালদায় অভিনেতা তাকেও তলব করা হয়েছে, তাকেও বলা হচ্ছে হাজিরা দেওয়ার জন্য ইডির অফিসে। দেখুন, যখন যে রাজ্যে কাজ কমে যাবে, আমি আগেও বলেছি, তখন অবৈধ কাজের টেন্ডেন্সি পাবে, মানুষকে তো খেতে হবে করে। তো যারা সিনেমা আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী, তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা। এই রাজ্যে তো অর্থনীতিটাই পুরো বসে যাচ্ছে, সেই জন্য যে পারছে সে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে। আপনারা দেখেছেন বিভিন্ন নিদর্শন, তার পুরুলিয়া থেকে ট্রেন ভরে ভরে যাচ্ছে, নেপাল থেকে আলিপুরদুয়ারে ঢুকতে পারছে না, সে নিজেই বলছে রোজগার নেই, সেই জন্য আমাদের অন্য রাজ্যে যেতে হয়। বাড়ি গিয়ে কী করবো, আবার হরিয়ানা যেতে হবে অথবা দিল্লি যেতে হবে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল রিয়ালিটি অফ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গ পুরুষ শূন্য হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।